এই কার্ডটি আমার ছেলে আমাকে দিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রিয়জনদের কাছ থেকে ভালোবাসা পেলাম, তাই আজকের সকালটাও আমার কাছে একটু স্পেশাল ছিল। আজকে ছিল আমার বার্থডে, আর এই যে ওয়ালেটটি, এটি আমার স্পেশাল প্রিয়জন আমাকে দিয়েছে। আর সকালবেলা উঠেই আমার প্রথম কাজ থাকে বাসার সব দরজা জানালা খুলে দেয়া। এই তো আজকে বেশ রোদ ছিল, আর আমার বাসায় এমনিতেও রোদটা একটু বেশি পাওয়া যায়। আমি তো গাছ ভীষণ পছন্দ করি। সকালবেলা উঠলে আমি ওদেরকে ছুঁয়ে দেখি। গাছের প্রতি আমার একটা মায়া কাজ করে, আর আমার তো মনে হয় ওরা আমার সংসারের একটা অংশ। আর আমার বাসাটা তো একদম মেন রোডের সাথেই। এত ধুলাবালি আসে, আসলে দরজা জানলা খুলেও শান্তি পাই না। আগে তো জানতাম জাদুর শহর ঢাকার শহর, এখন দেখি ধুলাবালির শহর ঢাকা শহর। আর এই যে মানি প্ল্যান্ট গাছ, আমার অনেক পছন্দের গাছ। 2টা পাতা দেখলাম পেকে গেছে, তাই ছিঁড়ে দিচ্ছিলাম। গাছগুলোর যত্ন শীতে একটু কমই নেওয়া হয়েছে, তাই গ্রোটাও কম করেছে। আমার ঘরে আসলে টাকা পয়সার অভাব নেই। এত টাকা আমার ঘরে, একটু পরে দেখতে পারবেন। এত টাকা দিয়ে আমি কি করব বলেন তো? এই যে দেখেন, আমি বলছিলাম না আমার অনেক টাকা, এই যে সারাটা ঘর জুড়ে টাকা আর টাকা। আপনাদের যদি লাগে আপনারা নিয়ে যাবেন। এই যে এই পাশের জানালাও খুলে দিলাম, তাতে করে গাছগুলো একটু রোদ পায়, আলো পায়। এটা ওদের জন্য খুব ভালো। আচ্ছা, আমার মতো কে কে আছেন বলেন তো গাছ পাগল এমন মানুষ? আমি জানি অনেকেই এমন আছেন যারা গাছ পাগল মানুষ। আমি তো নার্সারিতে গেলে যা গাছ দেখি আমার মনে হয় যে আমি সব বাসায় নিয়ে যাই। একটা সময় এত বেশি গাছ কিনা হয়েছে, এখন অবশ্য একটু কম কেনা হয়। আর এই যে আমার বারান্দায় আছে কাটা মুকুট, ওনাকেও একটু দেখে আসলাম কি অবস্থা তার। দেখলাম যে ছোট জাতের যেটা, সেটা একটু ফুল দিয়েছে। আসলে এখানে 2 জাতের আমি লাগিয়েছিলাম, একটা ছোট আর একটা হচ্ছে বড় জাত, 2 জাতের। তো ছোট জাতের দেখলাম ফুল ফুটেছে, এত কিউট লাগছে, মানে মনে হচ্ছে যে আসলে সত্যি আমি বোঝাতে পারবো না, মনে হচ্ছে যে ফুলটা ছিঁড়ে আমি নাকে দিই, জাস্ট নাক ফুলের মতো লাগছে। আর এই যে বড় জাতের যেটা, এটা ক্যামেরাতে অ্যাকচুয়ালি যে কালার দেখছেন ঠিক এই কালারটাই, এত সুন্দর। আর এটা তো কালারটা আসেনি ওভাবে, কারণ মাত্র ও মানে ফুটছে আর কি। কালারটা প্রপারলি আসবে যখন পুরোপুরি ফুটে যাবে। বলেন তো, এমন কালারের ফুল দেখলে মনটা খারাপ থাকলেও কি আর খারাপ রাখা যায়? আর এই যে আমার স্পাইডার প্ল্যান্ট, এটার সৌন্দর্য তো অন্যরকম। 2 পাশে একদম মনে হয় যে আর্ট করে রেখেছে কেউ। আর এই যে সকাল থেকে কখন যে দুপুর হয়ে যায়, কিভাবে যে সময় চলে যায়, আসলে টেরই পাওয়া যায় না। রান্নাঘরে চলে আসলাম, দুপুরে রান্না করব এখন। আর আজকে একটু লেটও হয়ে গিয়েছিল। আর সকাল থেকে যেহেতু আমি একটু ফোনেও ব্যস্ত ছিলাম, আজকে যেহেতু আমার স্পেশাল একটা ডে ছিল, সবাই আমাকে উইশ করছিল। আমার বোন আমাকে ফোন দিয়েছে, আমার মা উইশ করেছে, আমার বাবা উইশ করেছে। জীবন থেকে আরও একটি বছর হারিয়ে গেল। যত দিন যাচ্ছে তত ম্যাচুরিটি বাড়ছে। তবে সব কিছু বাড়লেও আমার মনের বয়স কিন্তু কখনো বাড়েনি, আর বাড়বেও না। আর এই তো নিজের মতো করে একটু রান্না করে নিচ্ছিলাম। আর সিম্পল খাবার দাবার আমার খুব পছন্দ। আর যদিও আমাকে রেস্টুরেন্টে নিয়ে যেতে চেয়েছিল আজকে, আমি যাইনি, কারণ বাহিরের খাবার আমার সত্যি কথা বলতে একেবারেই পছন্দ না, সত্যিই পছন্দ না আমার একেবারে। বাইরের খাবারটা সুস্বাদু হলেও অনেক বেশি আনহেলদি আর কি। তো ভাবলাম না, ঘরেই রান্না করি, একটু তৃপ্তি নিয়ে খেতে পারবো। আর আমার আসলে সত্যি কথা বলতে ভাতটা আমি বেশি পছন্দ করি। ভাত আমার অনেক প্রিয় একটা খাবার। আর এখন তো আপনি যে কোনো রান্না চাইলেই বাসায় কিন্তু করতে পারেন, যেহেতু ইউটিউব আছে, এখানে সার্চ দিলেই যে কোনো ধরনের রান্না আপনি বাসায় করতে পারবেন। এটা অনেকটা স্বাস্থ্যের জন্য ভালো। আর রান্না করতে আমি ভীষণ পছন্দ করি। যদি একটু শরীরটা ভালো থাকে আমার, রান্না করতে আমার কোনো আপত্তি নেই। আমি রান্না করব, রান্না করে আমি খাওয়াবো। দেন যখন রিভিউটা আসবে যে সত্যি মজা হয়েছে, আমার কষ্টটা তখন আসলে সত্যি সার্থক হয়ে যায়। তো রান্না করতে করতে আমার একটু লেট হয়ে গেছে আজকে, তো খেতে খেতেও লেট হয়ে গেছে। আর এই তো রান্না করছিলাম আর ভাবছিলাম আমার মায়ের হাতের রান্না অনেক মজার। সব মায়েদের হাতের রান্নাই আসলে মজার। আর আমার মা তো বিশেষ করে মাংসটা অনেক মজা করে রান্না করে। আসলে এক একজনের রান্নার স্টাইল, প্যাটার্ন আসলে এক এক রকম। রান্নাটা হচ্ছে একটা শিল্প, এটা আপনি যত চর্চা করবেন ততই ভালো হবে। আর আমি তো মনে করি আমরা যতই বড় হই না কেন, আর মায়েরা যতই বৃদ্ধ হোক না কেন, মায়েদের হাতের রান্নার স্বাদ, তৃপ্তি ওটা আর অন্য কোথাও পাওয়া যায় না। আমি তো এখনও বাড়িতে গেলে মাকে বলি, মা তোমার ছোটোবেলায় ওই রান্নাটা খেয়েছি, ওই রান্নাটা আমাকে করে দাও, ওই রান্নাটা করে খাও আমাকে। তো মা করে খাওয়ায় আমাকে।
জীবনচক্রে আমিও মা হয়েছি। আমার সন্তান যখন আমার রান্নাটা খেয়ে বলে, "মা তোমার রান্না বেস্ট", তখন আমার ভালো লাগে। তো যাই হোক, অনেক গল্প কথা হলো আপনাদের সাথে। গল্প কথা হতে হতে তো আমার এই যে একদম লাঞ্চটা রেডি হয়ে গেছে। একদম মেনুতে সিম্পল কিছুই ছিল। আর এই যে কুমড়া ফুলের বড়াটা কিন্তু আমরা সবাই অনেক পছন্দ করি। তো ফুলের বড়া ভেজেছিলাম, তাই একটু ফুল ছিল, ফুল দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। আর এগুলো করতে আসলে আমার ভালো লাগে, কেন আমি জানি না। তো এই তো ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই।